মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পোড়ায় দাও। মামুন গমের আস্তানা জ্বালায় দাও, পোড়ায় দাও। ফয়জুল করিমের আস্তানা, ও আল্লাহর বান্দা জুনায়েদ বাবু নগরীর গালে গালে। আর এই কথা বলতে আমি পারতেছি না, এমন কথা বলো, এরা তো জাতির কর্ণধার আলেম, আমরা তো তাদের ছাত্র। وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور دل کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دل کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو الحمدللہ اللہ تعالیٰ دربار لاکھوں کوٹی شکر এবং سجود যে মহান রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে দীর্ঘ এক সপ্তাহ আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর ঘরে উপস্থিত করে দিলেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম سیدুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া পয়গম্বর আরবি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে যে হেফাজত করেছেন হায়াত দান করেছেন এটা বড় একটা নিয়ামত এই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যদি একটা সেজদা লাগাই
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, বান্দা যদি একটা নিয়ামতের শুকর আদায় করতে চায়, আল্লাহ তাআলার নিয়ামতের ভিতর থেকে ক্ষুদ্রতম নিয়ামত, আর এই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যদি বান্দা সেজদা লাগায়, এক সেজদায় কিয়ামত কায়েম হবে, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত যদি গণনা করা শুরু করো, এই গণনা করতে করতে তোমার হায়াত শেষ হবে, কিন্তু আমার নিয়ামত শেষ করতে পারবে না। নিজের বডির দিকে তাকান, চোখ আল্লাহ তাআলার স্পেশাল একটা নিয়ামত, হাত একটা নিয়ামত। হাতের ভিতরে 5টা আঙ্গুল যদি না থাকতো, তাহলে এই হাত সমস্ত কাজ করাটা কেমন যেন অক্ষমতার মতন হয়ে যেত, ভালোভাবে করতে পারতাম না, একটা জিনিস ধরতে পারতাম না। চোখ যদি না থাকতো দেখতে পারতাম না। অন্ধকে প্রশ্ন করেন, ভাই কেমন লাগে, দেখবেন এর আফসোসটা কত। যার হাত নাই দেখবেন তার আফসোসটা কত। পা এইরকম ভাবে নিয়ামত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত। সূর্য আল্লাহর নিয়ামত, চন্দ্র আল্লাহর নিয়ামত, গাছগাছা যতদিকে আমরা এই তরুলতা সবকিছু বান্দার জন্য নিয়ামত। ফল ফসল যা কিছু আমরা ভক্ষণ করি সবকিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের ভিতর থেকে জাতির জন্য বড় একটা নিয়ামত হলো উলামায়ে কেরাম। জাতির জন্য কি? এই জাতির জন্য বড় নিয়ামত হলো উলামায়ে কেরাম। আজকে তো একটা দল তো স্লোগান দিচ্ছে, আমাদের আলেম লাগে না, আমাদের আলেম লাগে না। আল্লাহ তাআলা আলেমদের সাথে থাকতে বলেনি, আল্লাহ তাআলা বলেছেন সাদিকিনদের সাথে থাকতে। একদল ফতোয়া দিচ্ছে অনেক আগে থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সাদিকিনদের সাথে থাকতে বলছে, আলেমদের সাথে থাকতে বলে নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা সাদিকিনদের সাথে, আলেমদের সাথে। কত বড় ব্যাকবেল হলে এমন কথা বলতে পারে? বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, দাঁত হারাইয়া গেলে মর্ম বুঝলে আর লাভ হবে না। উলামায়ে কেরাম থাকতে থাকতে কদর করেন, চলে গেলে আর এর কদর বুঝেও লাভ হবে না। কবি বলতেছেন, হায়াত থাকতে থাকতে হায়াতের মূল্য দাও, হায়াতের এই যে দাম এটা বুঝো, মৃত্যু হয়ে গেলে আর এই হায়াতের মূল্য বুঝে কোনো লাভ হবে না। আলেম আছে বিধায় আলেমদেরকে দেখতে পারি না। যদি আলেম না থাকতো, ওই ফিলিপাইন অন্যান্য দেশের ভিতরে আমাদের ভাইয়েরা গেছে, অনেক ওয়াকিয়া শোনা যায়, এমন এমন দেশের কথা শোনা যায় যে দেশে একজন মৃত্যুবরণ করলে তারা জানাজার নামাজ পড়ানোর মতন লোক খুঁজে পাওয়া যায় না। ইমামতির জন্য পুরুষ লোক খুঁজে পাওয়া যায় না, লাস্টে মহিলাদের দিয়ে নামাজ পড়াইতে হয়। শুনছেন না এমন কথা? দেখছেন না এমন কিছু? ইন্টারনেটের যুগ, সবকিছু নেটের ভিতরে দেখা যায়। মহিলা ইমামতিতে নামাজ হচ্ছে, দেখেন নাই? তো আমরা থাকতে থাকতে মর্ম বুঝি, চলে গেলে মর্ম বুঝলে কোনো লাভ হবে না। এজন্য উলামায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে, উলামায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে না। কারণ উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। নবীর সাথে বেয়াদবি করলে যেই গুনাহ হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে তদরূপ গুনাহ হবে। তো যাই হোক, উলামায়ে কেরাম আল্লাহ তাআলার একটা নিয়ামত। নবীর সাথে বেয়াদবি করলে যেই গুনাহ হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে কি হবে? সেই প্রকারের গুনাহ হবে। কারণ উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, নিশ্চয় উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। পয়গম্বরদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। টাকা পয়সার ওয়ারিস? আল্লাহর নবী বলে না,
এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা হলো ইলমের ওয়ারিস। ইলম না থাকলে এখানে নামাজ পড়াইতে পারবে উলামায়ে কেরাম? তাদেরকে উলামায়ে কেরাম কেউ বলবেন? এই স্থান কার স্থান? এই স্থানটা কার স্থান? আমার স্থান। এর আগে কে ছিল? আরেকজন ছিল। তার আগে কে ছিল? আরেকজন ছিল। এই স্থানে দাঁড়াইতে দাঁড়াইতে এমন যদি পিছনের দিকে যাইতে 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 চলে যায়, এক সময় দেখা যাবে এই স্থানে ইমামতির মুসাল্লায় দাঁড়ায়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এক সময় এই স্থানে ইমামতির মুসাল্লায় নামাজের ইমামতি করেছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এক সময় এই স্থানে ইমামতির মুসাল্লায় ইমামতি করেছেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই স্থানে এক সময় দাঁড়িয়েছেন হযরতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। এক সময় দেখা গেছে এই স্থানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যদি প্রশ্ন করা হয়, ও আবু বকর আপনার আগে কে ইমামতি করেছে এই স্থানে? আবু বকর জবাব দিয়ে বলে, এই স্থানে আমার আগে যিনি ইমামতি করেছেন সরকার দে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থানটা কি দুর্বল স্থান নাকি? কার স্থান? নবীর স্থানে দাঁড়াচ্ছে কে? ওলামায়ে কেরাম দাঁড়াচ্ছে। আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান চলছে। বড় আফসোস, এ জাতি মুক্তি কবে পাবে? মুক্তির কোনো আশা করা যায় না, কারণ যে জাতির ভিতরে ওলামায়ে কেরাম থাকবে না তারা ধ্বংস হইতে সময়ও লাগবে না। ইজ্জত বুঝতে হবে। বেয়াদবি করবেন হালাক হয়ে যাবে। যারা বেয়াদবি করেছে হালাক হয়ে গেছে, ইতিহাস পিছনে সাক্ষী। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ঘটনা আপনারা শুনছেন না? শুনছেন না? শুনেন নাই? শুনেন নাই আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ইতিহাস শুনেন নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার বড় প্রভাবশালী একজন আলেম ছিলেন। তদানীন্তন জামানার ওই আগের নবীর কিতাবের আলেম ছিলেন, ঈসা পয়গম্বরের কিতাবের আলেম। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার ভিতরে তার সম্মান ছিল বেশি। পরামর্শ চলতেছে কিছুদিনের ভিতরে উবাইকে, যেহেতু শিক্ষিত মানুষ, যেহেতু কি মদিনার নেতৃস্থানীয় একজন শিক্ষিত মানুষ, একজন আলেম মানুষ, আমাদের যেহেতু তদানীন্তন জামানায় যারা নেতা হতো তাদের যোগ্যতার বলে তারা নেতা হতো। ইতিহাস তালাশ করেন আপনি, অযোগ্যকে চেয়ারে বসাইতেন না, নেতা যোগ্যতা সম্পূর্ণ হইলে তাই বসাবেন। চেহারার দিক থেকে দুর্বল বলে না, চলবে না। চেহারার দিক থেকে দুর্বল হইলেও দেখবে ওখানে তালাশ করবে যোগ্যতা এক, সেম সেম হয়ে গেছে, দুইজনের যোগ্যতা এক, শিক্ষাও এক, চেহারাও এক। এখন দেখবে তার স্ত্রী কারটা সুন্দর, এটা তালাশ করবে। নবী বলছেন এই কথা, আমার কথা না। বলে ইমামতির স্থানে সেই ব্যক্তি দাঁড়াবে। ইমাম মানে কি? নেতা। তো এইরকম সিস্টেমে ইমাম নিযুক্ত করা হবে, শিক্ষিত না হইলে হবে না। আমাদের বর্তমান দেখা যায় যে বাম হাতে বিড়ি টানে, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা খায়, এ বড় নেতা। এমন আছে না? এমন। এখন তো নেতাদের কেউ চিনে না, যার কারণে চিনানোর জন্য আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় রাস্তায় রাস্তায় যে আমি একজন নেতা হয়েছি। বড় আফসোস লাগে যে আলেম বলতে পারে না, সে এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দেয়। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল একজন শিক্ষিত মানুষ। এই উবাই যখন মদিনার লোক সিদ্ধান্ত পৌঁছে গেল যে তারা তাকে আমির নিযুক্ত করবে, আমির বানাবে, এই আমির বানানোর সিদ্ধান্ত যখন নিল, এমত অবস্থায় খবর আসতেছে 2-1 দিনের ভিতরে আমির নিযুক্ত করা হবে উবাইকে। ওই সময় সংবাদ আসলো মক্কার ভিতরে যে মহামানবের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, ওই মহামানব ওখানে তাদের যন্ত্রণায় থাকতে পারতেছে না, ওখান থেকে হিজরত করে মদিনায় আসতেছে। তখন ওই এলাকার মানুষ ভাবলো বিশ্ব নবী যেহেতু আমাদের এলাকায় আসতেছে, তাহলে তাকে বাদ দিয়ে উবাইকে কেন আমরা বানাবো নেতা? এই খবর উবাইয়ের কাছে চলে গেল।
এখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন পয়গম্বর চলে আসলেন, আসার পরে নবীর একটা সুন্নাত হলো আগে নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতেন, মত বিনিময় করতেন। আসার পরে জিজ্ঞাসা করলেন এখানে মানে নেতা পর্যায়ের লোক কারা কারা আছে জানতে চাই। জানানো হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদারের কথা। তখন মুনাফিক ছিল না, কিন্তু যখন শুনছে আমার এই নেতৃত্ব আমার কাছে আসবে না, ভিন্ন কোনো কারো কাছে চলে যাচ্ছে, তখন ভিতরে শত্রুতা শুরু হয়ে গেছে। কোথায় আছে বলে ওই তো অমুক মাঠের ভিতরে, অমুক ময়দানের ভিতরে বসা আছে। চলে গেলেন পয়গম্বর কয়েকজন সাহাবীর সাথে করে নিয়ে, যখন রওনা হলেন অনেক দূর, কথার কথা এখান থেকে মনে করেন আমাদের সেক্রেটারি সাহেবের দোকান পর্যন্ত, এত দূর। এখান থেকে পয়গম্বর হাঁটতেছেন, দেখতেছেন দূরে একজন মানুষ বসা, ওখান থেকে চিৎকার দিচ্ছে, এই কে আসতেছো, পায়ের ধুলাবালি উঠতেছে, আসতে আসো। আসতেছে হাঁটতে হাঁটতে, ধুলাবালি উঠবে, এখান থেকে ওখানে যাবে, কথা বলেন যাবে অত দূর। শত্রুতা কত দেখেন। এই কে আসতেছো, বলে ওখান থেকে, তোমার ধুলা আমার গায়ে লাগতেছে, আসতে আসো। গরম সে জানে, সে খবর পাইছে যে এখন মুহাম্মদ আরবি আমার কাছে আসতেছে, এজন্য হিংসা সহ্য করতে পারে না, বেয়াদবি শুরু করে দিল, অকথ্য ভাষায় কথাবার্তা বলা শুরু করলো। আসার পরে সালাম বিনিময় করলেন, পয়গম্বর আদবের পরিচয় দিলেন। আদব যার ভিতরে থাকবে হেদায়েত পাবে, যার ভিতরে আদব থাকবে না হেদায়েত পাবে না। বেয়াদব কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাহর পয়গম্বর যদিও সে বেয়াদবি করলো, কিন্তু আদবের পরিচয় দিলেন, কিছুই বললেন না। দেখতে দেখতে দেখা গেল এই বেয়াদবি করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম মুনাফিকের খাতায় উঠে গেছে। এজন্য হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর আদব থাকতে হবে, কি থাকতে হবে? দুই নম্বর তলব থাকতে হবে। শুধু আদব আছে তলব নাই, শুধু তলব আছে আদব নাই, হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য এই দুইটা জিনিস আবশ্যক, লাগবেই লাগবে। কারণ শুধু আদব থাকলে হেদায়েত পাবে না। পিছনের ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীকে আদব এত পরিমাণে দেখাইছে আর কেউ এত দেখাতে পারে নাই, যেই আদব দেখাইছেন নবীজির চাচা হযরতে আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। এই আবু তালিবের মতন এত আদব কেউ দেখাতে পারে নাই, পয়গম্বরের সাথে এত মহব্বত, এত আদব তার সাথে দেখাইছেন, তারপরেও কি হেদায়েত পাইছেন? আদব এত থাকার কারণে, এত সম্মান দেওয়ার পরেও কি হেদায়েত পাইছেন? পাই নাই। এরপরে লক্ষ্য করেন শুধুমাত্র তলব, শুধুমাত্র তলব ছিল আবু জেহেলের ভিতরে। আবু জেহেলের ভিতরে তলব কেমন ছিল? আবু জেহেলের ভিতরে তলব এমন ছিল, পয়গম্বর রাতের বেলা কোরআনের তেলাওয়াত করতেন, আবু জেহেল ওই সময় ঘরের পাশে গিয়ে কান লাগায়ে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদ কি করে তলব করত, শুধু জানতো যে কি করতেছে কি করতেছে। কিন্তু আফসোসের ব্যাপার, এই আবু জেহেল কি হেদায়েত পাইছে? তার মানে বোঝা গেল শুধু আদবেও হেদায়েত হবে না, শুধু তলবেও হেদায়েত হবে না। আদব এবং তলব উভয়টা যখন থাকবে তখনই হবে হেদায়েত প্রাপ্ত বান্দা। যেমন আদব এবং তলব থাকার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়ে কবরে চলে গেছেন, আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়ে কবরে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়ে কবরে চলে গেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আদব এবং তলবের বিনিময়ে জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতের অধিবাসী হয়ে গেছেন। শুধুমাত্র আদবের কারণে না, শুধুমাত্র তলবের কারণে, আদব এবং তলব উভয়টাই থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বর্তমানে আমি বলতে চাই, আদব এবং তলব যদি না থাকে তাহলে হেদায়েত পাওয়া কখনোই সম্ভব না, হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। উলামায়ে কেরামের শানে বেয়াদবি করবে, হেদায়েত পাবে না। উলামায়ে কেরামের শানে বেয়াদবি করলে কি পাবে না? হেদায়েত পাবে না। উলামায়ে কেরাম বুঝতে পারে
কারণ হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এমন কিছু জানাইছেন, সব কিছু বুঝাই দিয়েছেন। উলামায়ে কেরামের সামনে বেয়াদবি করবে, এ তো কোনোদিন হেদায়েত পাবে না। বরং এমন অবস্থা হয়েছে হযরতে ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাদিয়াল্লাহু তাআলা জামানার ঘটনা। এই ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন মাঠের পাশে বসে বসে পরামর্শ করতেছেন। বাচ্চারা এক সাইডে ক্রিকেট খেলা করতেছে, বল খেলা করতেছে। কথার কথা, বল খেলা যখন করতেছে এক পর্যায়ে বলটা চলে আসছে ওনাদের কাছে, ওনারা বসে পরামর্শ করতেছেন, ওখানে বলটা চলে আসছে। আসার পরে বাচ্চারা ওই দিক থেকে ভয়ে আসতেছে না, যদি এখন যাই তাহলে হয়তো হুজুর গরম দিবে, বকবে, আমাদের সাথে হয়তো ধমক দিবে, ভয়ে আসতেছে না। ভয় যখন পাই, সকলেই যখন ভয় পাই, এর ভিতর থেকে একজন কাঁসা দিছে, একজন কি দিছে? কাঁসা দিছে। ধুর, হুজুরদের আবার ভয় পায় না, ধুর ফালতু ফালতু জিনিস মানুষ এইভাবে বলে কাঁসা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে বল। ইমাম আযম লক্ষ্য করে দেখতেছেন ছেলেটা কেউ আসে না, সব ছেলে পিছায়ে চলে গেছে ভয়ে, আর এই ছেলেটা কাঁসা দিয়ে, কাঁসা বুঝেন আপনারা, কাপড় মোছা করে পিছনের দিকে গুজে দৌড়ায় দৌড়াইতে আসছে বল নেওয়ার জন্য, এবং খুব খারাপ আচরণের মাধ্যমে ওখান থেকে বল নিয়ে ফেরত যায়। ইমাম আযম রাহিমাহুল্লাহু তাআলা বলতেছেন, এই যে ছেলেটা আমাদের কাছে বল নিতে আসছে, এটা কোনো হালালজাদা না, এইটা হলো হারামজাদা একটা। কারণ কি জানো তোমরা? এর ব্যাকগ্রাউন্ড খোঁজ নাও, এর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু খোঁজ নাও। এখানে কোন ছেলে আসলো না, তারা ভয়ে পিছায় গেল, কারণ আল্লাহ তাআলা হালাল জাদাদের ভিতরে উলামায়ে কেরামের ইজ্জত ঢুকায় দিয়েছেন। এজন্য তারা আসে নাই, তারা পিছায় গেছে। আর এ যেহেতু হালাল জাদা না, হারাম জাদা, এজন্য আজকে চলে আসছে বেয়াদবি করার জন্য, কাঁসা দিয়ে বল নেওয়ার জন্য আসছে। এটা হালাল জাদা না, হারাম জাদা। খোঁজ নাও তোমরা, বিশ্বাস না হয়। সাথীরা অবাক হয়ে গেল, ইমামে আযম কেমন কথা বলে, এমন কথা তো বলার ইমামে আযমের মুখ থেকে আসলে হয় না। উনি জানে না, হঠাৎ করে একটা কমেন্ট করবেন। সাথীরা খোঁজ দিল, খোঁজ নিতে 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 দেখা গেল আসলেই ছেলেটা হালাল জাদা না, আসলেই জালস সন্তান, হারাম জাদা। তখন সাথীরা আসলো, ইমামে আযম আপনি যে বলছেন ছেলেটা হালাল জাদা না হারাম জাদা, এটা কিভাবে বুঝলেন? আপনি তো আগে তার খবর জানতেন না, কিভাবে বুঝলেন? বলে শোনো, যে সন্তান উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, পয়গম্বরের জামানা থেকে আখেরি শেষ জামানা কিয়ামতের আগ পর্যন্ত যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, আহলে ইলমের সাথে বেয়াদবি করবে, এরা কখনো হালাল জাদা হইতে পারে না, এরা এক নম্বর পিওর হারাম জাদা। এজন্য বলতেছি, নিজের পরিচয় নিজে প্রকাশ করবেন না, গোপন রাখার চেষ্টা করেন। আমরা প্রকাশ করতে চাই না। কার বিরুদ্ধে স্লোগান দেন? কি করেছে আপনার? কি সমস্যা? আপনি তো অন্ধ মানুষ। একটা ভালো একটা কথা বলি ভাই, আপনি দেখবেন একটু নজর করে, ছোট্ট বাচ্চা নিয়ে মা গেছে বাজারে, কি করতে? মার্কেট করতে গেছে। বাজারে যাওয়ার পর ওই সন্তানটা মায়ের হাতের ভিতর থেকে বারবার দৌড় দেয় আর রাস্তার দিকে চলে যাইতে যায়। মা ওই সময় বাচ্চাটাকে ধরে পিঠের ভিতরে চড় লাগাইছে, কাঁদতেছে। একজন মানুষ এসে বলতেছে, কি ব্যাপার, বাচ্চাটাকে আপনি এত জোরে জোরে মারলেন? হ্যাঁ। তখন মা ডাক দিয়ে বলে, আমার চাইতে আদর বুঝি আপনার বেশি হয়ে গেছে? আমার সন্তান আমার হাতের ভিতর থেকে দৌড় দিয়ে রাস্তায় চলে যায়, আমি তো মাত্র 2টা চড় দিয়েছি। আল্লাহ না করুক যদি আমার হাত থেকে দৌড়ায় গিয়ে গাড়ির নিচে পড়ে, সন্তান কি বাঁচবে না মরবে? বাঁচবে। কি হবে? তাইলে আমি একটা চড়ের বিনিময়ে তার জীবনটা বাঁচাইলাম, ভয় পাইলো আর সামনের দিকে যাবে না। আপনি কোথার থেকে আসছেন এত আদর নিয়ে? আপনার আদর তো, এটা তো মাসির আদরের মতন, এটা তো মায়ের আদর না। উলামায়ে কেরাম মহব্বত করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। উলামায়ে কেরাম বলতেছে, ঠিক আছে তোমরা স্টেডিয়াম করো বঙ্গবন্ধুর নামে, কোনো সমস্যা নাই। তোমরা বঙ্গবন্ধুর নামে মসজিদ করো, সমস্যা নাই। বঙ্গবন্ধুর নামে তোমরা মসজিদ করো, বঙ্গবন্ধুর নামে তোমরা জনকল্যাণ স্বার্থে কাজ করো, কোনো সমস্যা নাই। কিন্তু উলামায়ে কেরাম সামান্য বলছে, ও উম্মাহ তোমরা জানো না, এই যে ভাস্কর্য মূর্তি বানানো, এইটা ইসলামের শরীয়তে জায়েজ নাই। হাদিসে বুখারীর মধ্যে আছে,
আল্লাহর পয়গম্বর বলতেছে অধিকাংশ মানুষের কবরে কঠিন আযাব হবে এই মূর্তি ভাস্কর্য বানানোর কারণে। আল্লাহ তাআলা বলবে তার জীবন দাও, তার জীবন দাও। যখন দিতে পারবে না তখন কি হবে? তখন তার আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। আল্লাহ তাআলা সূরা হজের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমরা এই সমস্ত মূর্তি ভাস্কর্য থেকে বিরত থাকো, তাদের অনিষ্টা অপবিত্র থেকে তোমরা দূরে থাকো, তাদের কাছে তোমরা আসিও না এবং মিথ্যা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর আদেশ ভালো লাগে না? উলামায়ে কিরাম বলতেছে আপনার ভালো চাই, আপনি তো অন্ধ। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ যেমন ভাবে উদাহরণ দিয়ে বোঝাইছেন, দেখো কানা এবং চক্ষুষ্মান এক নাকি? অন্ধ চক্ষুষ্মান এক, রাত দিন এক, গরম ঠান্ডা এক। আল্লাহ বলতেছেন যেমন এক না, আলেম এবং গায়রে আলেম এক না। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে এবং যারা জানে না, যারা জানে না তারা জাননেওয়ালাদের থেকে জেনে নাও। এরকম তোমরা হয়তো জানো না এইটা খারাপ জিনিস কোনটা, হালাল কোনটা হারাম তোমরা এইটাও জানো না। কোনটা ভালো পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ এইটা তোমরা জানো না। কোনটা জাহান্নামের পথ তোমরা জানো না। অন্ধ ব্যক্তি যখন হাঁটতেছে রাস্তা দিয়ে, ট্রেন স্টেশনের পাশ দিয়ে হাঁটতেছে, তো উসমান দেখতেছে একটা ট্রেন আসতেছে। এখন যদি এই বান্দা ট্রেন লাইন দিয়ে ধরে চলতে থাকে, এক পর্যায়ে দেখা যাবে ওই ট্রেন আসিয়া বান্দার গায়ে ধাক্কা দিয়া বান্দা দুনিয়ার থেকে বিদায় হবে। বিদায় যদি না হয়, এরপরেও দেখা যাবে বান্দা এমন অবস্থা হইতে পারে ওই ট্রেনের ধাক্কা লাগিয়া বান্দার একটা মেরুদণ্ড চলে যাইতে পারে। এমনি অন্ধ আবার যদি একটা মেরুদণ্ড যায়, বান্দার তো চলার ক্ষমতা থাকবে না। মানুষের কাছে যেহেতু একটু হাত পাতার সুযোগ আছে, পা থাকার কারণে সেইটাও করতে পারবে না। এজন্য চক্ষুষ্মান বান্দা তার জন্য কি জরুরি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। এখন কি ওই ব্যক্তি ট্রেন রাস্তা দিয়ে চলে যায়, এখন কি চক্ষুষ্মান বান্দা এইটা দেখবে যে না যাইতে থাকুক দেখি না কি হয়, এইটা করবে নাকি তাকে বাধা দিবে? আপনারা বলেন। বাধা দিবে। কারণটা কি? বাঁচানোর জন্য। আল্লাহর বান্দা এমন ভাবে হওয়ার পর চক্ষুষ্মান দৌড়ায় যায়। চক্ষুষ্মান বান্দা দৌড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দারে ধাক্কা দিয়া ট্রেন লাইন থেকে বাহিরে ফেলাইয়া দিল। ট্রেন কাছে কাছে চলে আসছে। ধাক্কা লাগার পর বান্দা যখন রাস্তার পাশে পড়ে গেল, ট্রেন রাস্তার পাশে দেখবেন ভালো করে নজর করিয়া, এই ট্রেন রাস্তার ভিতরে খোয়া থাকে, পাথর থাকে, ঠিক কিনা? যখন ধাক্কা দিয়া ফেলাইয়া দিল, হাত ছুলে গেল, পা ছুলিয়া গেল, কপালের থেকে গোশত উঠিয়া গেল। অন্ধ ব্যক্তি রাগ হইয়া যাইয়া বলে, বেঈমানকে আমার গায়ে ধাক্কা দিয়া রাস্তার বাহিরে ফালাইলা, তুমি কে? তোমার পরিচয় দাও। আল্লাহর বান্দা ওই সময় ডাক দিয়ে বলে, বন্ধু ভাই তুমি জানো না, তুমি যে রাস্তা দিয়ে চলতেছিলা ওই রাস্তা দিয়ে, ওইটা তো সাধারণ রাস্তা না, ট্রেন লাইন। তুমি যখন চলতেছো ওই তোমার সামনে থেকে ট্রেন আসতেছিল, আমি যদি তোমারে ধাক্কা দিয়া ফেলাইয়া না দিতাম, আল্লাহর কসম করে বলি আর একটা মিনিট যদি তুমি ওই রাস্তার পরে থাকতা, এই দুনিয়ার জমিনে যদিও তোমার এখন পা কেটেছে, কপালের গোশত গিয়েছে, কিন্তু আমি যদি তোমারে না সরাইতাম এই দুনিয়ার জমিনে তুমি থাকতে পারতা না। এর আল্লাহর বান্দা শোনার পর, অন্ধ শোনার পর অন্ধ ওই বান্দারে বুকে জড়াইয়া ধরে। বুকে জড়াইয়া ধরবে নাকি লাথি মারবে? বুকে জড়াইয়া ধরে আর বলে, রে ভাই আসলে আমি জানি না, আমি যে রাস্তা দিয়ে চলতেছিলাম ওই রাস্তাটা ট্রেন রাস্তা, এটা আমার তো চোখ নাই, আমি জানি না।
আপনি আমার জীবন বাঁচাইছেন, আপনি আমার ভাই, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার আপন ভাইয়ের চাইতে বড়। আমার জীবন বাঁচাইছেন, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। কারণ যদি না সরাইতেন আমি আজকে দুনিয়ার জমিনে থাকতাম না। অন্ধ কি রাগ করবে নাকি? তারপরে ঠিক তোমার তো রাগ করার কথা ছিল না। তোমাকে তো জাহান্নাম থেকে তোমারে বাঁচাইছে। আনা আখিরুম বিহুজাতিকুম আনিন নার। পয়গম্বর উম্মতকে ডাকতে বলে, উম্মত তোমরা তো জাহান্নামের আসামি ছিলা, তোমরা জাহান্নামের কিনারায় চলাচল করতেছিলা। আমি পয়গম্বর তাকাইয়া দেখি তোমরা জাহান্নামের আসামি হয়ে গেছো। আমি পয়গম্বর দেখলাম এখন যদি তোমাদেরকে আমি সতর্ক না করি, তোমাদেরকে যদি বাধা না দেই, তোমাদেরকে আলোর পথ যদি আমি না দেখাই, তোমরা জান্নাতের পথ পাইবা না, জাহান্নামী হইয়া কবরে যাবা। ও উম্মত তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া ওই খারাপ পথ থেকে আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি। আমার আনেওয়ালা উম্মতের ভিতর থেকে যারা হবে জাতির কর্ণধার, যারা হবে আলেম, যারা হবে উলামায়ে কেরাম, যারা আমি নবীর ওয়ারিস হবে, তাদেরও কাজ থাকবে মানুষকে ধরে ধরে খারাপ কাজ থেকে বাঁচাইয়া ভালো কাজের দিকে জুড়ে দিবে। দাওয়াতে তাবলীগের মাধ্যমে জুড়ে দিবে, পীর মুরিদের মাধ্যমে জুড়ে দিবে। হকের দাওয়াত পৌঁছায়া বান্দাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনারে লুকমা, এখন ইমামতি করতেছেন, আমি ইমামতি করতেছি, আমার লুকমা চলে গেছে, ভুল চলে গেছে, আমার একটা আয়াত ছুটে গেছে অথবা আয়াতের ভিতরে গলতি হয়ে গেছে। পিছনে একজন হাফেজ সাহেব আমার হুজুর ভুল করেছে, এখন তার দায়িত্ব নেই। কি করবে? কারণ আপনারা তো দিতে পারবেন না, আপনারা পড়েন নাই, জানেন না। কিন্তু যেই বান্দা আমার পিছনে দাঁড়ানো, ওই বান্দা কোরআনের হাফেজ, তার কাছে তো কোরআনের ইলম আছে। সে দেখতেছে হুজুর তো এখন অন্যদিকে চলে গেছে, লুকমা দিয়া তার জন্য ওয়াজিব হয়ে গেছে। লুকমা দিয়ে ফেরাইয়া দিবে, এটা কি আমার জন্য, তার জন্য কি এটা ভুল কাজ? আমি কি তারপরে রাগ করব? ভুল তো মানুষের জন্য হইতেই পারে। এরই আল্লাহর বান্দা ভুলের দিকে তোমরা আজকে দৌড়াও। আলেমরা বলে ভুল পথে যাইও না রে উম্মত, জাহান্নামের পথে যাইও না, জান্নাতের পথে যাও। আজকে বঙ্গবন্ধুর নামে মসজিদ তৈরি করে দাও। ওলামায়ে কেরাম বলতেছে বঙ্গবন্ধুর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আজ তোমরা এখন স্লোগান দাও, বুঝো না কি কথা বলতেছে, তোমরা তাও জানো না। তোমরা আজকে আমাদের বিরুদ্ধে স্লোগান দাও, মৌলবাদের আস্তানা বাংলার জমিনে থাকবে না এমন বলে স্লোগান দাও। এরে আল্লাহর বান্দা, মৌলবাদ আমাদেরকে বলতেছো কেন? তোমার কাছে যদি প্রশ্ন করি মৌলবাদের অর্থটা কি বলতে পারবেন নাকি আপনি? ও মিছিলকারী ভাই জবাব দেন। আপনি কি বলতে পারবেন যে উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিলেন, মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পোড়ায় দাও, মামুন গমের আস্তানা জ্বালায় দাও, পোড়ায় দাও, ফয়জুল করিমের আস্তানা, ও আল্লাহর বান্দা জুনায়েদ বাবুনগরীর গালে গালে আর এই কথা বলতে আমি পারতেছি না। এমন কথা বলো, ওরা তো জাতির কর্ণধার আলেম, আমরা তো তাদের ছাত্র। তাদের বলা মানে আমাদের বলা, শুধু আমাদের বলা না, মৌলবাদ অর্থ মূলে যারা আছে, যারা মূলে আছে, ও শিক্ষিত ভাই একটু জবাব দেন। মূলের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আছে না নাই? মূলের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাবা, ইতিহাস শুনছেন না? তারা তো ইরাকের বাসিন্দা ছিল। বাংলার জমিনে দিনের প্রচার, দিনের দাওয়াত পৌঁছানোর জন্য শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর বাবা এবং তার দাদারা এই দেশে আসছিল। তারপর তারা এই দেশে আসছিল দিনের দাওয়াতের জন্য। তার বাবার সাক্ষাৎকার এখন নেটের ভিতরে ঘুরে, মুখের ভিতরে কত সুন্দর দাড়ি, হাতের ভিতরে তাসবিহ। এরে আল্লাহর বান্দা, যদি মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দাও, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে স্লোগান যায়, তার বাবার বিরুদ্ধে, তার দাদার বিরুদ্ধে, তার আবওয়াবে আজদাদের বিরুদ্ধে স্লোগান যায়, এই স্লোগান তো তুমি দলের লোকে, তোমার তো এটা সমীচীন না।
এরে আল্লাহর বান্দা, একটু ভালো করে নজর করে দেখো, আজকে তুমি যেই দলের নেতা হইয়া এত লাফাইতেছো, ওই দল এর আগের নামটা কি ছিল? মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতার নাম কি একটু বলতে চান? একটু বলেন তো দেখি, কি নাম? মাশাআল্লাহ, খুব ভালোই জানেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাহমাতুল্লাহি আলাইহি। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো খান ভাসানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও তো মৌলবাদ। পাকিস্তানের অনৈতিক কার্যকলাপ থেকে বাংলার জমিন মুক্ত করার জন্য সর্বপ্রথম যিনি ডাক দিয়েছিলেন আর কেহ না, সেই মানুষটার নাম হলো খান ভাসানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ মুজিবুর রহমান তার হাতে গড়া রাজনৈতিক ছাত্র। এই আল্লাহর বান্দা, দুইজন বান্দা মিলে তাদের কবল থেকে মুক্ত করার জন্য আন্দোলনের ডাক দিলেন। আন্দোলনের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এর আল্লাহর বান্দা স্বাধীন হওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করিয়া দেখেন, বাংলার জমিন স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান কত আলেম প্রিয় একজন মানুষ ছিল, কত আলেমদেরকে মহব্বত করতেন। ইসলামী ফাউন্ডেশনের এই যে ইসলামী ফাউন্ডেশনের বাংলার জমিনে চালু করেছেন, প্রতিষ্ঠাতা হলেন কে? বলেন কে? শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হয় আমাদের টঙ্গীর মাটি, ঠিক কিনা? এই জায়গাটা বরাদ্দ দিবেন কে? কথা বলেন না, একটু জোরে বলেন নাকি? শত্রুতা রাখছেন কে? শেখ মুজিবুর রহমান ধার্মিক একজন বান্দা, ধর্মীয় একজন মানুষ, ধর্মীয় একজন নেতা, যার সম্পর্কই ছিল আলেমদের সাথে, ওঠা বসা চলাফেরা সব সময় আলেমদের সাথে। এমনকি ইতিহাসের মধ্যে পাইলাম রে ভাই, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, খান ভাসানী রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজনের পরামর্শ বাদে একটা কাজও করতেন না। এই আল্লাহর বান্দা পাকিস্তানের পার্লামেন্টে যাবেন, এমন অবস্থায় আল্লামা শামসুল হক ফরিদপুরির দরবারে যায়, মাদ্রাসায় যাইয়া হুজুরের কাছে দোয়া নাই, হুজুর আমি এখন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হইলাম, আপনার কাছে দোয়া নিতে আসলাম, দোয়া দিয়ে দেন। আল্লাহর বান্দা দোয়া নিতে গেলেন, আল্লাহর বান্দা নজর করে দেখেন শেখ মুজিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, নজর করে দেখেন শামসুল হক ফরিদপুরির গায়ে সুন্দর একটা কোট দেখা যায়। বলে হুজুর সুন্দর লাগতেছে আপনার কোট। আজকে শেখ মুজিবের মহব্বতে যে কোট গায়ের ভিতরে লাগাইলে রে যুবক, ওই কোটটা কোন জায়গা থেকে আসছিল তুমি কি জানো? শামসুল হক ফরিদপুরি যখন আল্লাহর বান্দা তার সামনে যাইয়া বলতেছে হুজুর দোয়া চাই, আবার বলতেছে গায়ের কোটটা বড় সুন্দর দেখা যায়, হুজুর নিজের গায়ের ভিতর থেকে কোটটা খুলিয়া বঙ্গবন্ধুর গায়ের ভিতরে পেঁচাইয়া দিয়া বলে, যা আমার পক্ষ থেকে তোর জন্য দোয়া, আমি এই কোটটা তোর গায়ে দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে দোয়া তোর সাথে দিয়ে দিলাম। মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দাও রে ভাই, আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও রে যুবক। রে আল্লাহর বান্দা ও যুবক ভাই, আলেমরা তোমাদের খারাপ চাই না, তোমাদের ভালাই চাই, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জান্নাতি হয়ে যাও, এইটাই তো আলেমরা চাই। এর বিরুদ্ধেও যদি তোমরা আলেমদের বিপক্ষে যদি স্লোগান দাও, আল্লাহর নবী বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহর কাছে যেই বান্দা আলেমদের, আল্লাহর বন্ধুদের সাথে আদাওয়াতি করবে, দুশমনি করবে, বান্দার কোনো প্রতিবাদ করা লাগবে না, ওই প্রতিবাদ আসমানের পক্ষ থেকে আসমানওয়ালা তার জন্য পাঠায়া দিবে। সামান্য বোঝানোর জন্য বলি, আল্লামা জুনাইদ বাবুনগরী আল্লাহর বান্দা, হেফাজতে ইসলামের পর তার নামে মামলা করা হলো, ধরিয়ে আনা হলো। আনার পর মাহফুজুর রহমান নামে একজন পুলিশ বান্দার দাড়ির ভিতরে হাত লাগাইয়া টানাটানি করে, মারধর করতেছে। এমন তো অবস্থায় আল্লামা বাবুনগরী ডাক দিয়ে বলে, রে বেঈমান, আমার দাড়ির ভিতরে হাত লাগাস না, গায়ের ভিতরে আঘাত কর, কারণ এই দাড়িটা আমার না, এইটা আমার পয়গম্বরের সুন্নাত।
এই পয়গম্বরের সুন্নতে হাত লাগাস না, বেঈমান তুই ধরা পড়ে যাবি। আল্লাহর বান্দা এমন ভাবে আবদার করে আমার দাড়িতে হাত লাগাস না, কিন্তু আল্লাহর বান্দা এখনো সাক্ষাৎকার দেখেন দাড়ি ধরিয়া টানাটানি করে। বেয়াদবুল্লাহ, তোমার কারণে আজকে এই ঘটনা ঘটছে, তোমার খবর আছে। এমন ভাবে বলতেছে আল্লাহর বান্দা কান্না করে আর বলে হাত দিস না, হাত দিস না, ধরা পড়বি। আল্লাহর বান্দার কথা শুনে নাই। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ঘটনা আপনারাই জানেন। তার মেয়ে ওই মাহফুজুর রহমানের মেয়ে ঐশী নিজের হাতে বাবা মাকে জবাই করেছে। বাংলার জমিনে সাক্ষী আছে না না? মান আদালি ওয়ালিদান ফাকাদ আদানতুহু বিল হারব। বাবু নগরী তো হাত দিয়ে চড়মা লাগে নাই, জবাই করাও লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইছে, নিজের ঘরের নিজের কোলের সন্তান তার গলার ভিতরে ছুরি চালাইয়া দুনিয়ার থেকে বিদায় করছে। এজন্য বলতেছি রে ভাই, আজকে স্লোগান দিও না, তোমাদেরকে বাঁচানোর জন্য বলি। এই দুনিয়ার মধ্যে যদি আলেম বাদে মা বাবার পরে যদি কেউ তোমাদেরকে ভালোবাসিয়া থাকে, সবচাইতে বেশি ভালোবাসে ওলামা ইকরাম তোমাদেরকে। মা বাবাও তেমন ভালোবাসে না যেই ভালোবাসা আলেমরা তোমাদেরকে ভালোবাসে। এরে আল্লাহর বান্দা, হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে কিন্তু দেরি হবে না। কিছুদিন আগে মামুনুল হক, আল্লামা মামুনুল হকের স্ট্যাচুকে বানাইয়া মুখের ভিতরে প্রস্রাব করাইছে। এরপরে দেখেন তার ওই কার্টুনের ভিতরে আগুন জ্বালাইছে। এই ঘটনা দেখার পরে আল্লামা বাবু নগরী হাত তুলে বলে, আল্লাহ বিচার দিলাম তোমার দরবারে, বিচার করার এই ক্ষমতা আমাদের নাই, বিচার তোমার কাছে দিলাম রে মালিক, এই বিচার তুমি জমিনে করে দাও। বিচার হাত তুলতে দেরি, আসমানের বিচার হইতে দেরি হইছে নাকি? আপনারা শুনছেন না আমাদের দুইজন ভাই যারা এই কাজ করেছিল ট্রাকের নিচেই পড়ে মারা গেছে। তোমাদেরকে ভালোর জন্য ওলামা ইকরামের বদদুয়া নিও না রে ভাই। আমারে শত্রু মনে করলে করতে পারো, আমি তোমাদেরকে ভালোর জন্য কথা বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আমিও একজন বঙ্গবন্ধুর আশিক, কারণ বঙ্গবন্ধু ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক ছিল, খান বাসানীর সাথে সুসম্পর্ক ছিল। আমার উত্তরসূরি খান বাসানী, আমার উত্তরসূরি হলো আমার আকাবির হলো শামসুল হক ফরিদপুরি। আমি তো তাদের সন্তান, আমি তো তাদের হাতে গড়া ছাত্র, এজন্য আমার সাথেও কেমন যেন তার একটা সম্পর্ক আছে। এজন্য তোমরা লাফাইও না, তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে ভাই। ওলামা ইকরাম তোমাদেরকে কত মহব্বত করে, তোমরা তো উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাহান্নামী হয়ে কবরের দিকে যাচ্ছ। তোমাদেরকে এজন্য বলতেছি রে ভাই, জাহান্নামী হয়ে কবরে যাইও না। কবর গেলে জাহান্নামী হয়ে যদি কবরে যাও, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কত আযাব, এই আযাব সহ্য করার ক্ষমতা তোমার নাই, এই আযাব সহ্য করতে পারবি না রে ভাই। আলেমদের বিরোধিতা করে কবরে যাইও না। তুমি আজকে কার মহব্বতে পড়ে তুমি এমন করতেছো? আমার পয়গম্বরের স্ট্যাচু বানাইয়া, পয়গম্বরের কার্টুন বানাইয়া ফ্রান্সের সরকার যখন অবমাননা করলো, তুমি যদি আমার পয়গম্বরের আশিক হইতা, তাহলে তুমি ওই সময় যখন আমরা আপামর মুসলমান জনসাধারণ রাস্তায় নামিয়া স্লোগান দিলাম বেঈমানের বিচার চাই, ও ভাই আমি তো মনে করি তুমি যেহেতু আমিও যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত, তোমারও তো দরকার ছিল ওই রকম ভাবে আমাদের ব্যানারে না, তোমার দলীয় ব্যানারে, ও বিএনপির ভাই, আওয়ামী লীগের ভাই, তোমার দরকার ছিল তোমার নিজস্ব ব্যানারে, তোমার দলীয় ব্যানারে ওই ফ্রান্সের সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়া। তুমি তো দাও নাই, এর দ্বারা কি বুঝাইলা তুমি? আমরাও ভালোবাসি বঙ্গবন্ধুকে, তুমি বঙ্গবন্ধুর জন্য স্লোগান দিলা, যেখানে সেখানে স্লোগান দিচ্ছ। তুমি আজকে এই একটা ইস্যু পাইরা স্লোগান দিচ্ছ, আমার পয়গম্বরকে তো এত অপমানজনক কথাবার্তা তারা কইলো, এত স্ট্যাচু বানাইয়া তাদেরকে তাদের ওই দেশের ভিতরে অপমান করলো। এই সময় তো তুমি যদি স্লোগান দিতা, তখন ভাবতাম না রে ভাই এটা তো ঠিকই আছে, তারা তো আসলে মুসলমান, আমরা সবাই মুসলমান, অবশ্যই তাদেরও নবী আমার নবী, ঠিক কিনা? সবারই নবী আমাদের পয়গম্বর। তাহলে পয়গম্বরের বিরুদ্ধে যখন স্লোগান দিবে, তখন তারাও এই দেশের ভিতর থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দিবে যে আমরা পয়গম্বরের উম্মত, তোদের মান আমরাও বর্জন করলাম।
এরকম তো তাদের পক্ষে থেকে আসার দরকার ছিল, কিন্তু তা আসে নাই। এখন দেখতেছি আপনি বঙ্গবন্ধুর জন্য স্লোগান দিলেন, তাহলে কি আমার প্রশ্ন চলে আসে, আমার নবীর চাইতে কি বঙ্গবন্ধুর সম্মান, বঙ্গবন্ধুর মহব্বত আপনার ভিতরে বেশি নাকি? এটা তো তাই বুঝাইলেন। এজন্য বলতেছি রে ভাই, আদাওয়াতি নাই, পয়গম্বরের মহব্বত অন্তরে ঢুকায় কবরে যাও। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার দিন কি? ও বান্দা বলো তোমার দিন কি? বলবে না তোমার কোন দলের মুরিদ ছিলা, কোন দলের তুমি নেতা ছিলা, এইরকম প্রশ্ন করা হবে না। কবরে যাওয়ার পরে বলবে তুমি কোন দলের নেতা ছিলা, এইরকম বলা হবে না। কবরে যাওয়ার পরে বলা হবে তোমার দিন কি ছিল বলো, তোমার নবীকে বলো। নবীর প্রশ্ন করা হবে, বলবে না দলনেতার নাম কি ছিল বলো। জিজ্ঞাসা করা হবে, বলো তোমার নবী কে ছিল। একটা ছবি একটা সামনে ধরিয়া, একটা সামনে ছবি ধরিয়া বলবে, বল মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই বান্দাকে তুমি কি চেনো? একে কি তুমি চিনতে পারো? দেখো একটু তাকায়, একটু কি চেনো নাকি একটু দেখো। আল্লাহর বান্দা যদি নবীর মহব্বত অন্তরে থাকে, নবীর মহব্বত যদি থাকে, রে আল্লাহর বান্দা নবীর মহব্বত যদি অন্তরে থাকে, ওই বান্দা ওই সময় কি বলবে জানে? ওই সময় ডাক দিয়ে বলবে, এটা তো আমাদের পয়গম্বর, এটা তো আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ওই নবীর মহব্বত অন্তরে না থাকে, আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার সমস্ত মহব্বতের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি না বাসতে পারো, ও উম্মত শুনে নাও, তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি পাক্কা মুমিন হইতে পারলা না। আমি নবীর মহব্বত সর্বপ্রথম লাগবে। স্ত্রীর মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, মা বাবার মহব্বত নাই, ছেলের মহব্বত নাই, দুনিয়ার মহব্বত নাই। সর্বপ্রথম মহব্বত অর্জন করতে হবে নবীর। এই নবীর মহব্বত যদি থাকে, ওই সময় আপনি নবীর পরিচয় দিতে পারবেন। আর যদি নবীর মহব্বত না থাকে, ওই সময় তো আপনি বলতে পারবেন না, বলবেন লা আদরি লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি কিছুই জানি না, আমি তো বলতে পারবো না, আমার তো কোনো বলার ক্ষমতা নাই। এমন কথা বলার পর আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, ধর জালিমরে ধর। আমার নবী, আমার নবীর, আমার নবীকে চিনতে পারে নাই, আমার নবীর পরিচয় তার কাছে নাই। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবে আপনি কোন দরবারের কুতুব। ওই ফেরেশতারা আপনার চেহারার দিকে তাকাইলে বুঝবে এই দাড়ি সুন্নাত, এই দাড়িটা কার সুন্নাত? নবীর সুন্নাত। দাড়ি যদি মুখের ভিতরে থাকে, কবরে নামানোর পর ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, কবর ওই কাপড়টা খোলার পরে তাকাইয়া দেখবে আল্লাহর বান্দার মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়ি। এই দাড়ি দেখার পর আল্লাহর বান্দা, এই বান্দার মুখের ভিতরে দাড়ি দেখিয়া ফেরেশতারা বলবে, ওই সময় ধারণা নিবে একটা, এ হলো নবীর আশিক একজন উম্মত, এ নবীর আশিক। আল্লাহর কাছে বলবে, আল্লাহ প্রশ্নটা সহজ করে দেন, এ তো নবীর আশিক, নবীর সুন্নাত মুখের ভিতরে দেখা যায়। আল্লাহর বান্দা, এই সুন্নাত যদি না থাকে, আল্লাহর নবী বলছেন, মান তারাকা সুন্নতি লাম ইয়ানালু শাফাআতি। ওই বান্দা, যেই বান্দা আমার সুন্নাতের মহব্বত করবে না, কিয়ামতের ময়দানে আমি নবীও তার পক্ষে সাক্ষ্য দিব না, আমি নবী তার জন্য সুপারিশ করব না। এর যুবক ভাই, আপনাকে জাহান্নামের থেকে বাঁচানোর জন্য বলি, নবীর মহব্বত অন্তরে ঢুকায় নাও, নবীর মহব্বতের দাড়ি মুখের ভিতরে লাগাইয়া নাও, নবীর মহব্বত সমস্ত মহব্বতের চাইতে বেশি করে আঁকড়ে নাও। কবরে যাওয়ার পরে নবীর পরিচয় চাওয়া হবে। তুমি যদি বলতে পারো, তোমার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইয়া দিবে, জান্নাতের বাগান বানাইয়া ফেরেশতাদেরকে বলবে, আর প্রশ্নের প্রয়োজন নাই, জান্নাতের বাগান বানাইয়া দে, জান্নাতের বাগান
বানাইয়া আমার বান্দার কবরের ভিতরে শান্তি দিয়া দাও। এর আল্লাহর বান্দা, এজন্য উলামায়ে কেরাম খারাপ চাই না, ভালো চাই, ভালো চাই, ভালো চাই। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতের পথে নিতে চাই। আপনারা উলামায়ে কেরামকে ভুল বুঝবেন না। ভুল যদি হইয়াও থাকে আজকে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। মৃত্যু হয়ে গেলে যদি তওবা করেন মাফ পাইবেন না। কিন্তু যদি এখন তওবা করতে পারেন খালেস নিয়তে, আল্লাহ যেই ভুল করেছি আর ভুল করব না। আমার জানাজার সময় তো আলেম জানাজা পড়াইবে, সাধারণ কেউ পড়াবে না। আমার মা বাবার বিবাহ পড়াইছিল আলেম, কোরআন হাদিস পাইলাম আলেমের মাধ্যমে। ওই আলেমদের বিরোধিতা করেছি, ভুল করেছি, আল্লাহ তওবা করলাম, আর জীবনে ভুল করব না রে আল্লাহ, ভুল করব না। এমন যদি তওবা করতে পারেন, খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার কাছে খাঁটি তওবা করতে যদি পারো, আমি আল্লাহ তুই যা ভুল করেছো, যত ভুল করেছো, আমি আল্লাহ সব মাফ করিয়া তোর স্থানটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব। তোর ভুলটাকে আমি আল্লাহ সাইয়্যাতিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, খারাপ কাজগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দিব। এজন্য তওবা করেন, আজকে থেকে তওবা করেন, তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আপনি আমার ভাইদেরকে বুঝদান করেন, আলেমের কদর করা, মুহাব্বত করা তৌফিক দান করেন। পয়গম্বরের জন্য বলেছেন কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, নাই তার ছাত্র হও, আও মুহিব্বান, অথবা তার মুহাব্বতকারী হও, আও নাসিরান, যদি তাও না পারো তার সাহায্যকারী হও। লা তাকুনিল খামিস, তুমি 5 নম্বর হয়ো না, তাহলে ফাতাহলি, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি যদি 5 নম্বর হও তুমি ধ্বংস হয়ে যাবা। এজন্য ধ্বংস হইতে চাই নাকি আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই? ধ্বংস হতে চাই না হেদায়েত পাইতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে রাখিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।